अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কাঞ্চি বাগেলা এসেছিল। ও বলল যে ওর ছেলে আর এই পৃথিবীতে নেই, কিন্তু ও এটা জানে না যে আমার ছেলে এখনো বেঁচে আছে। মৌলিক আমার আর কাঞ্চি বাগেলার ছেলে। আর এই কথাটা আমি ওকে ঘুণাক্ষরেও জানতে দেব না। যে বাচ্চাটাকে নিজের বাচ্চা ভেবে কাঞ্চি বাগেলা তুলে নিয়ে গিয়েছিল, সে আসলে তোমার আর ভাইয়ের বাচ্চা ছিল। আমাকে ক্ষমা করে দাও সুভদ্রা বৌদি। আমি কখনো চাইনি যে এরকম হোক, তখন কিছু বলতে পারিনি। কি বলতাম আমি? এটা বলতাম যে আমার একটা বাচ্চা আছে, নাকি ভাইকে এটা বলতাম যে তোর ছেলেকে কাঞ্চি তুলে নিয়ে গেছে? একটা কথা লুকোনোর জন্য কত মিথ্যে কথা বলেছি আমি। এই কাঞ্চি বাগেলা ওর বাচ্চা মরে গেছে বলে যতটা দুঃখ পেয়েছে না, তার চেয়ে অনেক বেশি দুঃখ আমি পেয়েছি। কারণ আমার ভাই আর তোমার ছেলে আজ এই পৃথিবীতে নেই, আর এই সব ঘটেছে আমার জন্য। কিন্তু এই দুঃখ আমাকে সহ্য করতে হবে। আমাকে এভাবে কাঁদতেই হবে, কারণ ভাই যদি একথা জানতে পেরে যায় তাহলে ও ভেঙে পড়বে। ও এটা জানতে পারলে যে ওর দিদির একটা ছেলে আছে আর সে ব্যাপারে ও কিছু জানেই না। ও এটা জানলে কষ্ট পাবে না যে মৌলিক ওর নয়, আমার ছেলে। কিন্তু ও এটা জানলে ভেঙে পড়বে যে ওর নিজের ছেলে আর বেঁচে নেই। না, এবার আমাকে আরো সতর্ক থাকতে হবে যাতে এ কথা কেউ জানতে না পারে। কারণ এটা শুধু আমার সম্মানের প্রশ্ন নয়, প্রশ্নটা এখন এই পরিবারের, আর এটা ভাইয়ের খুশির প্রশ্ন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যদি প্রাণও চলে যায় তবু আমি এই কথাটা কাউকে কখনো জানতে দেব না, কখনো না। এখন বুঝতে পারলাম যে পিসিমা এই কথাটা আজ পর্যন্ত কেন লুকিয়ে রেখেছেন, যে মৌলিক দাদা পিসিমা আর কাঞ্চি বাগেলার ছেলে। উনি এই সব কিছু এই বাড়ির জন্য, মালিকের মন রক্ষার্থে করেছেন। আর এখন আমাকেও এই কথাটা সবার থেকে লুকিয়ে রাখতে হবে, কারণ এই কথাটা যদি মালিক জানতে পারেন তো মৌলিক দাদার সাথে ওনার সম্পর্কে চিড় ধরবে। পিসিমা ছোট জাতের লোকদেরকে একদম পছন্দ করেন না, কিন্তু ওনার ছেলে মৌলিক সে তো ছোট জাতের, যাকে উনি এত ভালোবাসেন। হে ভগবান, এত বড় গোপন কথা। সন্তু, কি ভাবছিস তুই? কিছু না, ওই আর কি, এমনি। আসলে সন্তু, আমি ভাবছিলাম যে সবার সঙ্গে দেখা করে একটু কথা বলে যাই, কারণ গোকুল অষ্টমীর পরে আমি চলে যাচ্ছি। যদি এতই তাড়াতাড়ি যাওয়ার ছিল তাহলে আপনি এখানে এসেছিলেন কেন? আমি এসেছিলাম কারণ এই বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা অনেক রহস্যের কথা জানতাম, যেটা আর কেউ জানতো না। আমি জানি সন্তু যে তরুলতা আর কাঞ্চি বাঘেলার একটি সন্তান আছে।
শান্তু কাঞ্জি বাঘেলের বোন আমি। আর তরু দিদি আমার দাদাকে জেলে পাঠিয়েছিল, সেই জন্যই ওনার উপর রাগ ছিল আমার। এত বছর বাদে যখন হাসপাতালে ওকে দেখলাম, তখন আমার রাগ আরো বেড়ে গেল। ভেবেছিলাম আমি এখানে এসে সবার সামনে সত্যিটা বলে দেব, সেই জন্য এসেছিলাম। কিন্তু আজ যখন দেখলাম যে কাঞ্জি নিজেই সত্যিটা কারোর সামনে আনতে চায় না, তখন ওর অতীত ঘেঁটে আমি আর কি করব। সেই জন্য গোকুল অষ্টমীর পরেই আমি এখান থেকে চলে যাব। শান্তু, ছাড়ো, এখন আমি যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে। এই বাড়ির সাথে যুক্ত সবকিছু আপনি জানেন, কিন্তু আপনি এটা জানেন না যে কাঞ্চি বাগেলার বিষয়ে আমি সবটা জেনে ফেলেছি। আর আমি এটাও জানি যে ওনার একটা ছেলে আছে যে বেঁচে আছে আর এই বাড়িতেই আছে। কিন্তু এই কথাটা আমি সারা জীবন গোপন রাখবো, এই বাড়ির মঙ্গলের জন্য। একবার খেমি দিদি আর হিতেন দাদার বিয়েটা হয়ে যাক, তারপর এই গোপন কথাটা আমার সাথেই এই বাড়ি থেকে দূরে চলে যাবে। শশাঙ্ক, এখনো রেগে আছো আমার উপর? আমি অনেক বড় ভুল করে ফেলেছি যে তোমায় সন্দেহ করলাম। আমায় ক্ষমা করে দাও। তোমার উপর আমার কোনো রাগ নেই কাদম্বরী, এখানে তোমার কোনো দোষ নেই। যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে আমিও সেটাই ভাবতাম যেটা তুমি এখন ভাবছো। আসলে আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। এই ব্যাপারটা তুমি সবার সামনে না তুলে ধরলে এই সত্যিটা কখনো সামনেই আসতো না। তুমি জানো না কাদম্বরী, আমি কতটা দুশ্চিন্তায় ছিলাম। যাক, সব ভালোর জন্যই হয়েছে। তোমার মন থেকে সন্দেহ দূর হয়ে গেছে আর আমার দুশ্চিন্তাও শেষ। আমি শান্তর ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। ও তোমার সাথে আমার সম্পর্কটা নতুন করে গড়েছে। লাভ ইউ শশাঙ্ক। এই কথাটা তো ডুগ্গু জানে আর আমিও জানি যে তুমি ওকে খুব ভালোবাসো। আরে বাহ, তুই তো একটুও লজ্জা পেলি না? কেন লজ্জা পাবো? তুমিই তো বলেছিলে যে আমরা দুজন বন্ধু, তবে লজ্জা পাবো কেন? ও, বলতে ভুলে গেছি, ডিম ফোন করেছিল। কালকে জন্মাষ্টমী, সবাইকে যেতে বলেছে। এইবারেটা একেবারে ঠিকঠাক হয়েছে। এই পিনাকি, ওদের কিছু টাকা পয়সা বেশি দিয়ে দিস। আচ্ছা দাদা। আরে মৌলিক ভাই, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। বাবা, আমি আজ থেকে ফ্যাক্টরি জয়েন করতে চাই। বাবা, তুই তো কয়েকদিন আগেই হাসপাতাল থেকে আসলি, কয়েকটা দিন একটু বিশ্রাম নিয়ে নে। না বাবা, আগেই আমি আমার বোকামির জন্য আমার জীবনের মূল্যবান দিনগুলো নষ্ট করেছি, আর একটা দিনও নষ্ট করতে চাই না। আমি আজ থেকেই কাজ শুরু করতে চাই বাবা। দেখলি পিনাকি, আমার ছেলের দেখছি বেশ বুদ্ধিশুদ্ধি হয়েছে। ওই গুণী লোকজন বলেন না যে নিজের ভুল যে একদিন বুঝে উঠতে পারে, তাহলে বুঝতে হবে সে সঠিক পথেই যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে। বাবা আমি ঝাড়ু পোছাও করব, ক্যান্টিনের খাবারও খাবো, তুমি যা বলবে তাই করব, শুধু একটা সুযোগ দাও। বলাটা কিন্তু খুব সহজ বাবা, কিন্তু করাটা কিন্তু খুব কঠিন। মৌলিকের জন্য কঠিন হতে পারে বাবা, কিন্তু তোমার ছেলের জন্য, ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলের জন্য কিছুই কঠিন নয়। এই পিনাকি, এই জীবন বড্ড বিচিত্র একটা জিনিস, তাই না? আমি এখানে হিরে পরখ করে দেখি, আর আমার বাড়ির হিরেটা বাইরের লোকজন পরখ করে। হিরেনকে মাধব কাকা পরখ করলো, আর ওকে ওই চিকিৎসালয়। শোন বাবা, খুবই মন দিয়ে এবং বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে। আমি আসলে একটু ক্লান্ত হয়ে গেছি। ব্যাস তুই খুব তাড়াতাড়ি এই চেয়ারটাতে এসে বস। বুঝতে পারলি কি বললাম? আরো একটা কথা তুই শোন, জৌহরি হচ্ছে সেই মানুষটা যে সবার আগে আসল হিরে চিনতে পারে। বুঝলি রে পিনাকি? মৌলিককে আমাদের ওই কাঁচামালের বিভাগে কাজ করাতে শুরু করা। আচ্ছা তাই হবে দাদা। কি ঠিক বললাম তো? আমি একদম গোড়া থেকে আমরা শুরু করব। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক বড় হ। তুই যখন ছোট ছিলি না, তখন আমি তোকে আমার কাঁধের ওপর বসিয়ে নানান দিক নানান জায়গায় ঘুরে বেড়াতাম, তুই খুব খুশি হতি। আজ আমি খুব খুশি হয়েছি যে এখন এই গোটা পৃথিবী দেখতে পাবে যে আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছে। তোর মাও আজকে খুব খুশি হবে। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেতরে কোথায় নিয়ে চলে আসছিস? হ্যাঁ, কে এটা? ওই পিসিমা, আমি আপনাকে বলেছিলাম না কিছুদিনের জন্য আমার ঠাম্মা আসবে। এই হলো আমার ঠাম্মা, অনেক দূর থেকে এসেছে জন্মাষ্টমীর অনুষ্ঠান দেখবে বলে। ও, এত মোটা চশমা পরে রেখেছো কেন? বাসে বাসে আসিনি, ট্রেনে এসেছি। জয় সন্তোষী মা। জয় সন্তোষী মা। মনে রেখো এখানে থাকতে এসেছো তো, ওই 2-3 দিনই থেকো। 2-3 দিনের অতিথি তুমি, বুঝেছো? অতিথি। জিনিসপত্র? আরে না না, 2-4 দিনের জন্য এসেছি, জিনিসপত্র কেন আনবো? এই তোর ওই বুড়ির চোখের সাথে দুটো কান ওষুধ আছে নাকি? হ্যাঁ, তুই কি কম ছিলি নাকি যে আর একটা ঘিরে নিয়ে এলি? আরে না না, আমার নাম মীরা না। আরে আমি বললাম ভালো হয়েছে যে জিনিসপত্র আনোনি। 2-3 দিনের জন্য জিনিসপত্র আবার কি আনবে, তাই না? আরে হ্যাঁ, তোরই কোনো শাড়ি পরে নেবো। আরে চম্পাগলি, তোর দিদি তো খুব উদার, আমার কথা খুব ভাবে। ও চাইছে যে বেশ কিছুদিন এখানেই থাকি। এই বুড়ি, কার সাথে কথা বলছি কিছু তো শোনেই না কানে কালা। এই, যে কদিন এখানে থাকবে নিজের মুখে তালা বন্ধ করে রাখবে, বুঝেছ? আরে যা না, এখন এটাকে নিয়ে স্টোর রুমে যা না। চিল্লে চিল্লে আমার গলা একেবারে ছিঁড়ে যাচ্ছে। ঠাম্মা চলো তোমাকে ঘরে নিয়ে যাই। চল চল। এটা আবার কে রেখে গেল আমার ঘরে? কেমন লাগলো তরু পিসি? তোমার জন্যই এনেছি। একটা কথা বলবো তরু পিসি? যখন ওই হসপিটালে আমি ছিলাম না একা, জানো আমি সব থেকে কাকে মিস করতাম?
তোমাকে। মায়ের ভালোবাসা তো কখনোই পাইনি। আমার কাছে তো তুমিই মা, বরং মায়ের থেকেও বড়। জানো, আজ বাবা আমাকে ফ্যাক্টরিতে স্বাগত জানিয়েছে। সবার সামনে আমাকে জড়িয়ে ধরেছে। এটা শুধু তোমারই তপস্যার ফল তরু পিসি। তোমার জন্যই তো আজ আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমি জানি তরু পিসি, তুমি লাখ টাকার হিরে পরে এসেছো। এটা নকল, শুধুমাত্র 300 টাকা। আমি তোমার দিব্যি খেয়ে বলছি, আমি অনেক পরিশ্রম করব তরু পিসি, অনেক টাকা উপার্জন করব, আর একদিন এর থেকেও বেশি। চুপ। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে তোমায়। I love you, পিসি। এটা বলা হয়তো ভুল হবে, কিন্তু কথাটা সত্যি। তোমার উপর এতটা নির্ভরশীল, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। যদি সত্যি তোমার অন্য কোনো ছেলে থাকতো না, আর তুমি তাকে ভালোবাসতে, সহ্য করতে পারতাম না। আমি কারোর সাথে তোমায় ভাগ করে নিতে পারবো না। আমারই তো ছেলে তুই। কালকে যে কথাটা তুই আমাকে বলেছিলি না, সেটা আমি মেনে নিচ্ছি। মালিক, খেমি দিদিকে পাওয়া গেছে। কিছুদিনের মধ্যে ও ধর্মপুরেও ফিরে আসবে। যত সব পুরনো পুরনো খবর এখানে ছাপায়। তুমি কি জানো সুভদ্রা, তোমার ছেলের জন্য এই মেয়েটা কি কি করছে আজ? আমার থেকে শৈশাবুত করে রেহাই নিয়ে ওর দিদির সঙ্গে তোমার ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ওর নিচু জাতের একজন হলেও মনটা ওর খুবই বড়। পড়াশোনা জানে না, কিন্তু সম্পর্ক নামক বইটাও গুলে খেয়ে ফেলেছে।
আমার মতন হয়তো ব্যবসাও করতে পারে না, কিন্তু সংসার কিভাবে সামলাতে হয় সেটাও খুব ভালোভাবে জানে। দুনিয়াদারি সম্পর্কে ওর কোনো ধারণা নেই, কিন্তু সম্পর্ককেও সম্মান করতে জানে। প্রথমবার ও যখন আমার থেকে রেহাই পেতে শৈশবুত করে ফেলেছিল, আমি খুব এটা হজম করতে পারিনি, কিন্তু তারপর আমি বিষয়টা নিয়ে ভেবে দেখলাম যে ও ঠিকই বলছে। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে আমাদের সম্পর্কটা তো খুব একটা স্বামী স্ত্রীর মতন গড়ে ওঠেনি, কিন্তু তোমার ছেলের সঙ্গে ওই মেয়েটার একেবারে ভালোবাসার সম্পর্ক। আর তোমার ছেলে মাঝে মধ্যে বলে ওঠে না যে ধর্মরাজ মাহিয়া বংশী, ধর্মরাজ মাহিয়া বংশী। যেখানে ওর বাবার দরকার সেখানে নাকি সবসময় ধর্মরাজ মাহিয়া বংশী চলে আসে। আমিও ভেবে দেখলাম যে ঠিক আছে, আমিও এবার থেকে বাবা হয়ে যাই, সবসময় বাবার দায়িত্বই পালন করি। ঠিক বললাম কিনা আমি? ও যেন ভালো থাকে,